তিনটি চিহ্ন যদি আপনার মধ্যে থাকে তাহলে বুঝবেন যে আপনার কপালটা বড় খারাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষের সৌভাগ্য প্রমাণ করে এমন তিনটি আলামত আছে, তিনটি চিহ্ন আছে, আবার এমন তিনটি চিহ্ন আছে যা মানুষের দুর্ভাগ্য বা কপাল খারাপ এটা প্রমাণ করে। আমরা এর আগে আলোচনা করেছিলাম যে মানুষের সৌভাগ্যবান হওয়ার তিনটি আলামত, তিনটি চিহ্ন নিয়ে। আজকে আমি বলতে চাই যে তিনটি চিহ্ন থাকলে আল্লাহ রাসূল যেটাকে কপাল খারাপ বলে আল্লাহ রাসূল উল্লেখ করেছেন। কপাল ভালো হলে আল্লাহ রাসূল বলেছেন তোমরা আল্লাহর প্রশংসা করবে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর যদি তোমরা বোঝো যে এই তিনটি কপাল খারাপের চিহ্ন তোমার মধ্যে আছে, তাহলে তুমি কি করবে? আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবে, আর এর থেকে যদি বেঁচে থাকা সম্ভব হয় তাহলে তোমরা বেঁচে থাকার চেষ্টা করবে। তাহলে দেখেন, প্রথম নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল মারআতু সু, যেই ব্যক্তির নেককার স্ত্রী নাই, বদকার স্ত্রী আছে, যেই ব্যক্তির স্ত্রীটা বড় বদকার, নামাজ পড়ে না, রোজা রাখে না, দ্বীনের পথে চলে না, পর্দায় চলে না, স্বামী হাজারো চেষ্টা করে ব্যর্থ হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই বদকার স্ত্রী থাকার কারণে ওই ব্যক্তির দ্বীনের পথে চলা বড় কষ্টকর হবে, এজন্য ওই ব্যক্তির ভাগ্যটা বড় ভালো না। আপনার স্ত্রী যদি খারাপ হয় আপনি কয়বার তাকে বলেন? স্ত্রী যদি ভালো হয় ওই ব্যক্তি দুনিয়ার জমিনে আল্লাহর ইবাদত করা, দাসত্ব করা এতটা সহজ হয়, যার স্ত্রী আছে ভালো সেই বোঝে। আর যার বদকার স্ত্রী, জাহান্নামে যাওয়ার আগেই দুনিয়াটা তার কাছে আরেকটা জাহান্নাম মনে হয়। প্রত্যেকটি সময় দেখবেন যে ঝগড়া, বিবাদ, ফাসাদ সংসারের মধ্যে লেগেই থাকে। এটা সবারই লাগে কম বেশি, কিন্তু যার বদকার স্ত্রী ওর লাগাটা একটু ভিন্ন রকম। ঘুম থেকে ফজরের সময় কখনো উঠবে না, খুব দেরি করে উঠবে, ওঠার পরে দেখবেন যে সংসারের মধ্যে সবসময় খিটখিটি মেজাজ থাকবে। এরপরে সংসারে কোনো আয় বরকত থাকবে না, কারণ নেককার স্ত্রীরা সংসারে সবসময় আয় বরকতের চেষ্টা করে। ও যখন ভাত রান্না করে বিসমিল্লাহ বলে রান্না করে, ও যখন স্বামীর পাতে খাবার দেয় বিসমিল্লাহ বলে খাবার দেয়, ও যখন পাতিলে চাউল নেয় তখন বিসমিল্লাহ বলে চাউল নেয়। সবকিছুতে সে আল্লাহর বরকত খুব তালাশ করতে থাকে। কিন্তু বদকার স্ত্রী তো এই সমস্ত কোনো ধান্দা নাই, তার কোনো নেশাই নাই, নামাজ রোজা পড়ে না। আল্লাহ রাসূল বলেছেন এমন স্ত্রী যদি কারো কপালে থাকে তাহলে বুঝে নিও তোমার ভাগ্যটা বেশি ভালো নয়। এজন্য বদকার স্ত্রী প্রথম নম্বর। দুই নম্বর আলামত চিহ্ন হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াল মাসকানুস সু, যেই ব্যক্তির ভালো বাসস্থান নাই। ভালো বাসস্থান বলতে আমি এর আগে বলেছিলাম ভালো বাসস্থান বলতে কি বোঝায়, যে আপনার বড় বিল্ডিং নাই, আপনার 10 তলা একটি বিল্ডিং নাই, আপনার বাসায় টাইলস করা নাই, এটা ভালো বাসস্থান এমন না। আপনার বাসস্থান ভালো বলতে মুফাসসিররা বলেন যেই বাসস্থানের মধ্যে পর্দায় পশিদায় মানুষ একটু শান্তিভাবে চলাফেরা করতে পারে, পর্দা পশিদায় থাকতে পারে। অনেক মানুষ আছে এরকম যে বাসায় থাকে, রাস্তা থেকে ঘর পর্যন্ত দেখা যায়, ঘরে খাট আলনা পর্যন্ত দেখা যায়। এমন বাসস্থান কখনো আদর্শ বাসস্থান নয়। ওই ঘরের মহিলারা যেন একটু ভালোভাবে বসবাস করতে পারে, একটু পর্দা পুশিদায় থাকতে পারে। গ্রাম অঞ্চলে এমনও এখনো বাসস্থান আছে যে সমস্ত বাসস্থানে মানুষেরা একটু পর্দার সহিত গোসল করতে পর্যন্ত পারে না। অনেক মহিলারা আছে রাস্তাঘাটে পুকুর পারে, এখনো রাস্তা দিয়ে তারা পুকুরে গোসল করে রাস্তা দিয়ে হেঁটে আসে ভেজা কাপড়ে। আল্লাহ রাসূল এমন যদি হয় তাহলে বুঝে নিও তোমার কপালটা বেশি ভালো নয়। 3 নম্বরে আল্লাহ রাসূল বলে দিয়েছেন ওয়াল মারকাবুস সু, যেই ব্যক্তির একটি ভালো যানবাহন নাই। ভালো যানবাহন বলতে আমরা বুঝিয়েছিলাম যে আমাকে ফেরারি ব্র্যান্ডের গাড়ি হতে হবে, বিষয়টা এমন নয়। আপনার যদি একটা গাধা থাকে এটাও একটি যানবাহন, যদি একটা খচ্চর থাকে এটাও একটি যানবাহন, যদি ঘোড়া থাকে, উট থাকে এটাও একটি যানবাহন, যদি আপনার একটা বাইসাইকেল থাকে এটাও একটি যানবাহন। কিন্তু আপনার কিছুই নাই, প্রয়োজনের ক্ষেত্রে আপনি এগুলো চলতে পারেন না। আপনি যদি একেবারে দরিদ্র হন বিষয়টা আপনার ভিন্ন ব্যাপার, কিন্তু আপনার সামর্থ্য থাকার পরেও যদি এগুলো আপনি কিনতে পারেন না, বা এগুলো আপনার সমাজে আপনার বাসায় নাই, এগুলো আপনি ইউজ করতে পারেন না, এমন যদি হয় আল্লাহ রাসূল বলেছেন তোমার কপালটা বেশি ভালো নয়। মুসলমান বন্ধু আমার অনেকে বলতে পারেন হুজুর এগুলো না থাকলে খারাপ হবে আর থাকলে ভালো হবে, এমনটা তো আমরা বুঝতে পারলাম না। মুসলমান বন্ধু আর আপনারা যদি একটু খেয়াল করে শুরু থেকে আলোচনাটা শুনতেন তাহলে আপনারা বুঝতে পারবেন অবশ্যই নেককার স্ত্রী না থাকলে কেন তার জন্য দুর্ভাগ্য বলা হয়েছে, ভালো বাসস্থান না থাকলে কেন তার কপালটা খারাপ বলা হয়েছে, এবং ভালো যানবাহন না থাকলে কেন তার কপালটা খারাপ বলা হয়েছে। কারণ এগুলো থাকলে একটা মানুষ দিনের পথে চলতে, দিনের কাজ করতে যতটা সহজ হবে, যতটা আল্লাহর কাছে নৈকট্য পাওয়ার জন্য যতটা সহজ হবে, এগুলো না থাকলে ওই মানুষটার জন্য এতটা সহজ কখনো হবে না, এতটা সহজ হবে না। এই জন্য আল্লাহ রাসূল বলছেন এই 3টি জিনিস মানুষের সৌভাগ্য প্রমাণ করে, আর এই 3টি জিনিস মানুষের দুর্ভাগ্য প্রমাণ করে। আল্লাহ পাক আমাদেরকে সৌভাগ্যবানের তালিকায় সবাইকে থাকার তৌফিক দান করুন।